জীবের এই দেহটি, যা নানা প্রকার কামনা বাসনা, চিন্তা কল্পনা ও কর্মের দ্বারা বেষ্টিত, তা আসলে একটি অন্ধকূপের মতো। জীব যখন তার নিজের প্রকৃত স্বরূপ ভুলে গিয়ে এই দেহকে আমি এবং দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুকে আমার বলে মনে করে, তখনই সে গভীর অন্ধকারের মধ্যে পতিত হয়। এই ভ্রমাত্মক ধারণার বশবর্তী হয়ে জীব কেবল এক দেহ থেকে অন্য দেহে পরিভ্রমণ করতে থাকে এবং এই জগৎকে তার চিরন্তন বাসভূমি মনে করে। জীবের এই ভ্রমের মূলে রয়েছে কাম বা ভোগ বাসনা। এই বাসনাগুলি মনকে সবসময় চঞ্চল করে রাখে। এই বাসনা থেকে উৎপন্ন হয় কর্মফল, যা জীবকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে। যেন একটি মানুষ একটি অন্ধকার ঘরে আটকে আছে, যার চারপাশে কেবল দেয়াল আর দরজা। সে জানে না যে আলোর দরজা কোথায়। তার সব কাজই সেই অন্ধকার ঘরের ভেতরে ঘোরাঘুরি করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। দেহের প্রকৃতি বন্ধনের কারণ। শ্লোকের তাৎপর্যে বিশেষভাবে বোঝানো হয়েছে যে এই জড় দেহ কেবলমাত্র রক্ত, মাংস, মেদ, অস্থি ও মজ্জার সমষ্টি নয়, এটি আসলে অহংকার এবং মনের প্রতিফলন। জীব যখন এই দেহে আসে, তখন তার সঙ্গে থাকে পূর্বজন্মের সঞ্চিত কর্মের ফল এবং বাসনার বীজ। এই বাসনার প্রভাবেই সে এই জড় জগৎকে উপভোগ করার জন্য বারবার ছুটে বেড়ায়। এই দেহকে গৃহ বা আবাস রূপে কল্পনা করা যায়। এই গৃহে মন হল সেই গৃহকর্তা, যিনি ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করে বাইরের জগৎ থেকে নানা প্রকার ভোগ উপকরণ সংগ্রহ করতে চান। কিন্তু এই সংগ্রহের কাজটি কখনো শেষ হয় না, কারণ জড় জগতের কোনো বস্তুই আত্মার চিরন্তন আনন্দের যোগান দিতে পারে না। ফলে বারবার চেষ্টা করেও যখন জীব তৃপ্তি পায় না, তখন সে হতাশ হয়, ক্রুদ্ধ হয় এবং আরও বেশি করে জড় জগতে জড়িয়ে পড়ে। এইভাবে জড় জগৎকে সত্য বলে ধরে নেওয়ার ফলেই জীব বারবার আঘাতপ্রাপ্ত হয়। সংসারে দুঃখ, কষ্ট, জরা ব্যাধি, মৃত্যু এসবই এই মিথ্যা আত্মপরিচয়ের ফল। ঠিক যেমন একজন লোক স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখে ভয় পায়, কিন্তু জেগে উঠলে বুঝতে পারে তা মিথ্যা ছিল, তেমনি জীবও এই জড়জগৎকে সত্য মনে করে দুঃখ পায়। মুক্তির পথ, জ্ঞানের আলোক এবং আত্মনিবেদন। তবে এই শ্লোকটি কেবল বন্ধনের বর্ণনা দিয়েই শেষ হয় না, এটি মুক্তির পথও নির্দেশ করে। মুক্তির পথ হল জ্ঞান এবং আত্মনিবেদন। 1. জ্ঞান। সর্বপ্রথম জীবকে জানতে হবে যে সে এই দেহ বা মনের অংশ নয়। সে হল আত্মা, ঈশ্বরের এক অবিচ্ছেদ্য অংশ। আত্মা স্বভাবতই আনন্দময় এবং চিন্ময়। এই চিন্ময় স্বরূপের জ্ঞানই হল প্রথম পদক্ষেপ। ঠিক যেমন অন্ধকার ঘরে আলো জ্বাললে সবকিছু স্পষ্ট হয়ে যায়, তেমনি আত্মজ্ঞান লাভ হলে জড় জগতের বন্ধনগুলি অর্থহীন মনে হয়। 2. গুরু ও সাধু সঙ্গ। এই জ্ঞান নিজের চেষ্টায় অর্জন করা খুব কঠিন। তাই প্রয়োজন হয় সদ্গুরু বা প্রকৃত আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হওয়া। যিনি নিজে এই বন্ধন থেকে মুক্ত, তিনিই অন্যকে মুক্তির পথ দেখাতে পারেন। গুরুর উপদেশ ও সাধু সঙ্গের মাধ্যমে জীব তার মনের অন্ধকার দূর করতে পারে। সাধু মহাত্মাদের কথা শুনতে শুনতে এবং তাদের জীবনযাত্রা দেখে জীব বুঝতে পারে যে প্রকৃত সুখ কোথায় নিহিত। 3. নিষ্কাম কর্ম ও ভক্তি। সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হল ভগবানের প্রতি প্রেম বা ভক্তি। যখন জীব সকল প্রকার কামনা বাসনা ত্যাগ করে, কেবল ভগবানের প্রীতির জন্য কর্ম করে, তখন সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না। একেই বলে নিষ্কাম কর্ম। এই ভক্তির পথেই জীব তার চিরন্তন আনন্দময় স্বরূপ ফিরে পেতে পারে। ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণ, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে মন ধীরে ধীরে জড় জগৎ থেকে সরে আসে এবং চিন্ময় জগতে যুক্ত হয়। চূড়ান্ত তাৎপর্য, পরিবর্তন ও পূর্ণতা। এই শ্লোকের চূড়ান্ত তাৎপর্য হল জীবকে বুঝতে হবে যে এই জগৎটি ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। এখানে কোনো কিছুই স্থায়ী নয়। সম্পদ, সম্পর্ক, এমনকি এই দেহটিও নয়। এই অস্থায়ী বস্তুর প্রতি আসক্তি দুঃখের মূল কারণ। যখন জীব তার সমস্ত শক্তি ও চেতনাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে, তখনই সে তার প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারে। এই আত্মসমর্পণই হল সর্বোচ্চ জ্ঞান এবং পরম শান্তি।
তখন আর তার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয় না, সে লাভ করে চিরন্তন আনন্দ ও মুক্তি। অতএব এই শ্লোকটি আসলে মানব জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়। উদ্দেশ্য হল এই জড় দেহকে অতিক্রম করে আত্মার চিন্ময় স্বরূপকে লাভ করা এবং ভগবানের নিত্য সেবার আনন্দ আস্বাদন করা। জড় জগতের প্রতি জীবের মোহাচ্ছন্নতা এবং এর অনিবার্য ফলস্বরূপ চরম দুঃখ ভোগ। শ্লোকের সারকথা: আত্মবিস্মৃতির ফল। শ্লোকের মূল ভাবটি হল, জীব যখন তার প্রকৃত চিন্ময় স্বরূপ ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী জড়জগতের প্রতি আসক্ত হয়, তখন সে নিজ হাতেই নিজের সর্বনাশ ডেকে আনে। সে জানে না যে এই জগতের সমস্ত সুখ আসলে দুঃখের কারণ, ঠিক যেমন মধুমাখা বিষ। জীব ভুল করে এই জগৎকে উপভোগের স্থান মনে করে, কিন্তু আসলে এটি হলো তার দীর্ঘকাল ধরে বন্ধন দশা ভোগের ক্ষেত্র। এই মহাচ্ছন্ন অবস্থাকে বলা হয় প্রমত্ততা বা চরম উন্মত্ততা। উন্মত্ত ব্যক্তি যেমন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কাজ করে, তেমনি জীবও এই জগতে ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটে বেড়ায়, যার ফলস্বরূপ সে বারবার কর্মের কঠিন বন্ধনে আবদ্ধ হয়। জাগতিক আসক্তির স্বরূপ মিথ্যা সুখের অন্বেষণ। এই শ্লোকের তাৎপর্যে বিশেষভাবে আলোচনা করা হয় যে জীব ঠিক কিসের প্রতি আসক্ত হয় এবং কেনই বা এই আসক্তি তাকে দুঃখ দেয়। 1. মিথ্যা সম্পর্ক এবং অহংবোধ। জীব এই জগতে এসে দেহভিত্তিক সম্পর্কগুলিকে চিরন্তন বলে মনে করে, যেমন পুত্র, পত্নী, বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক। সে মনে করে এরাই তার সবথেকে বড় আশ্রয়, কিন্তু এই সম্পর্কগুলি সবই ক্ষণস্থায়ী এবং নশ্বর। যখন সেই প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হতে হয় বা তাদের মৃত্যু ঘটে, তখন জীব গভীর শোকে নিমজ্জিত হয়। এই শোকই তার আসক্তির ফল। পাশাপাশি জীব তার ধন সম্পত্তি, যশ এবং কর্তৃত্বের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। সে ভাবে, আমি এই সম্পদের মালিক, আমি এই সমাজের প্রধান। এই মিথ্যা অহংকারই হল বন্ধনের মূল শেকল। যখন সেই সম্পত্তি বা ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, তখন সে গভীর বেদনা ও হতাশা অনুভব করে। এই অহংকারের কারণে সে অন্যান্য জীবের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাদের সম্পদ ছিনিয়ে নিতে চায়, যার ফলে সে আরও পাপ কর্মে লিপ্ত হয়। 2. ইন্দ্রিয় ভোগের মোহ। জীবের সবচেয়ে বড় প্রমত্ততা হল ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার নিরন্তর প্রচেষ্টা। সে সুন্দর রূপ, সুমিষ্ট শব্দ, সুস্বাদু খাদ্য, সুগন্ধ ও কোমল স্পর্শের পেছনে ছুটে বেড়ায়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি কখনই পরিপূর্ণভাবে তৃপ্ত হয় না। একটি ভোগ শেষ হলে আরেকটি ভোগের আকাঙ্ক্ষা জন্ম নেয়। এই আকাঙ্ক্ষার দাবানল কেবলই জ্বলতে থাকে, আর জীব সেই আগুনে নিজেকেই পোড়াতে থাকে। শ্লোকের তাৎপর্য এই বিষয়টিকে অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরে। জড় সুখের অন্বেষণ হল আসলে জ্বলন্ত কাঠকয়লার স্তূপ থেকে সুখ খোঁজার মতো ব্যর্থ চেষ্টা। 3. সময়ের প্রভাব। জীব ভুলে যায় যে কাল বা সময় অতি দ্রুত বয়ে চলেছে। সে তার মূল্যবান মানব জীবনকে বৃথা ভোগ বিলাসে নষ্ট করে। সময় কারো জন্য অপেক্ষা করে না। কাল এসে যখন তার সব কেড়ে নেয়, দেহকে জীর্ণ করে, সৌন্দর্যকে হরণ করে এবং শেষে মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য করে, তখনই তার মোহ ভাঙে, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। পরিত্রাণের উপায় ভক্তি ও বৈরাগ্য। এই শ্লোক কেবল জীবের করুণ দশা বর্ণনা করেই ক্ষান্ত হয়নি, এটি সেই অবস্থা থেকে পরিত্রাণের পথও বাতলে দিয়েছে। 1. বৈরাগ্য অনুশীলন। প্রথমে জীবকে বুঝতে হবে যে এই জগতের কোনো বস্তুই তার প্রকৃত বন্ধু নয়। সম্পদ, ক্ষমতা, এমনকি এই দেহটিও শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে যাবে। এই অনিত্যতার জ্ঞানই হল বৈরাগ্যের ভিত্তি। যখন জীব এই সত্য উপলব্ধি করে, তখন জড় বস্তুর প্রতি তার আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকে। বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে বনে চলে যাওয়া নয়, বরং জড় বস্তুর প্রতি মানসিক আসক্তি ত্যাগ করা। 2. গুরু বৈষ্ণব সেবা ও আশ্রয়। এই ভ্রমাত্মক জগৎ থেকে বের হয়ে আসার জন্য প্রয়োজন সদ্গুরুর নির্দেশনা এবং বৈষ্ণবদের সঙ্গ। গুরুর মুখনিসৃত উপদেশই হল সেই জ্ঞানের আলো যা মনের অন্ধকার দূর করে। সাধু মহাত্মাদের জীবনযাত্রা ও কথা শ্রবণ করলে জীবের মনে সত্যের প্রতি আগ্রহ জন্মায়
এবং সে প্রমত্ততা ত্যাগ করে সংযত জীবন যাপনে উৎসাহিত হয়। 3. ভগবৎ চেতনা বৃদ্ধি। চূড়ান্ত সমাধান হল ভগবানের প্রতি প্রেম বা ভক্তি। জীব যখন বুঝতে পারে যে সে ভগবানের নিত্য সেবক এবং তার প্রকৃত আনন্দ কেবল ভগবৎ সেবার মধ্যেই নিহিত, তখনই সে জড় বন্ধন থেকে মুক্তি পেতে শুরু করে। এই ভক্তি হল সর্বোত্তম আশ্রয়। যখন জীব তার সমস্ত কর্মফল, চিন্তা এবং আকাঙ্ক্ষা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে, তখন ভগবান নিজে তাকে এই দুঃখময় জগৎ সমুদ্র থেকে উদ্ধার করেন। উপসংহার: জীবনের চরম লক্ষ্য। এই ত্রয়োদশ শ্লোকের গভীর তাৎপর্য হল মানব জীবন অত্যন্ত মূল্যবান। এটি কেবল পশুদের মতো আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের জন্য নয়। এর একমাত্র লক্ষ্য হল আত্মজ্ঞান লাভ করা এবং ভগবানের প্রতি প্রেমময় সেবা স্থাপন করা। জীব যখন এই প্রমত্ততা বা ভুল ধারণা ত্যাগ করে, যখন সে ইন্দ্রিয় সংযম করে এবং নিজের মনকে ভগবানের প্রতি নিবিষ্ট করে, তখনই সে এই সংসার চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে এবং পূর্ণ আনন্দময় চিন্ময় জীবনে প্রবেশ করে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।